এই গরমের মধ্যে আমি কি করে আমার কাজগুলো গুছিয়ে করি রুটিন বাই রুটিন, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। এখন বাজছে ঘড়িতে 7টা, সকাল 7টা, আর এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর এদিকে হাজবেন্ড আর ছেলে কিন্তু ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠে ফার্স্টে আমি ব্রাশটা করে নিচ্ছি। ঘুম থেকে উঠে তো শরীরে একটা অলস ভাব থাকে, সে কারণেই এদিকে আমি দোলনার মধ্যে প্রায় শুয়ে শুয়েই বলতে পারো ব্রাশটা কমপ্লিট করে নিচ্ছি। তারপর একটু ফ্রি হ্যান্ড ব্যায়াম করে আমি সকালের কাজ শুরু করব। তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো ব্রাশ করতে করতে ছেলের আওয়াজ শুনতে পাই যে ও উঠে গেছে এবং হাজবেন্ডকে ব্রাশটা দিয়ে ছেলের কাছে চলে যায়। আর এই যে আমার ছেলে ছোট ছোট ঠোঁটে হামি তুলছে। ওর ঘুম থেকে উঠে ওর হাবভাবগুলো আমার খুব ভালো লাগে, মনে হয় যেন ওর দিকেই তাকিয়ে থাকি। আসলে ছোট বাচ্চা তো, ওর পদে পদে যে কাজগুলোই করুক না কেন নিজের খুব আনন্দও লাগে এবং দেখতেও খুব ভালো লাগে। তো এই যে ওকেই বিরক্ত করছিলাম, মানে ওর ঘুম ভাঙাচ্ছিলাম কুতুকুতু দিয়ে। আর সকাল সকাল একদম মিষ্টি হাসিতে আমার মনটা ভরে গেল। তো এই যে সবার দেখে ও কিন্তু ব্রাশ করতে চায়, সে কারণে ওকে একটা ব্রাশে একটু কলগেট লাগিয়ে দিয়েছি। তো ব্রাশ করার থেকে কোলগেটটা খেয়ে নেয় বেশি, সে কারণেই কোলগেটটা হালকা ব্রাশে লাগিয়ে দিয়েছি, মানে নামমাত্র। তারপরে ও যা ব্রাশ করার করলো, তারপরে আমি আঙুল দিয়ে ওর ব্রাশটা করিয়ে দিই, মানে দাঁতটা পরিষ্কার করে দিই। তো এদিকে ছেলের মুখটুক পরিষ্কার করে দিচ্ছি, মানে সকালে ঘুম থেকে উঠে ছেলেকে ক্লিন করে দিচ্ছি। তারপর ওকে একটু খাইয়ে দেব, মানে সকালে আমি ওকে পিডিয়াশিওর খাওয়াই, তো সেটাই খাইয়ে দেব। তারপর আমি চা খাবো। ও হ্যাঁ, আর ছেলেকে ক্লিন করানোর আগে কিন্তু আমি নিজে পরিষ্কার হয়ে নিয়েছি, মানে ব্রাশটা করে মুখ চোখ ধুয়ে নিয়েছি, কিন্তু চুল টুল আঁচড়ে বাসি নাইটিটা ছাড়া হয়নি। ছেলে যেহেতু উঠে গেছে তাই ভাবলাম ওকেই ঝটপট একটু ফ্রেশ করিয়ে দিই, তারপর আমি আমার কাজগুলো সেরে নেব। তো ওর বাসি জামাটা খুলিয়ে দিলাম, দিয়ে একটা পরিষ্কার জামা ওকে পরিয়ে দিলাম। আমি রেগুলারই সেটাই করে থাকি, ঘুম থেকে উঠে বাসি জামাটা খুলিয়ে দিই। আর যেহেতু এসিতে ঘুমাই, সে কারণে রাত্রিবেলায় ওকে একটু হাফ হাতওয়ালা টি শার্টই ওকে পরাই। আর সারাদিন ও যেহেতু খেলাধুলা করে, এই গরমে তো ঘেমে যাবে, সে কারণে সকালবেলায় ঘুম থেকে উঠে সেই জামাটা খুলে দিয়ে, মানে নাইট ড্রেসটা খুলে দিয়ে ওকে স্যান্ডো গেঞ্জি বা হাফ হাতা কোনো টি শার্ট পরিয়ে দিই। তো এই যে ফার্স্টে একটু জল খাইয়ে দিলাম, তারপরে ও একটা বিস্কিট খাবে বললো, তাই ওকে বিস্কিট দিলাম। এবং এখানে আমি সিটাফিলের বেবি লোশনটা ইউজ করি, তো সেটাই ওকে মাখিয়ে দিচ্ছি। আর ও তখন কিছুতেই মাখবে না ক্রিম। তো যাই হোক, এভাবেই কিছু কিছু জিনিস ওর সাথে জোর করতে হয়, কিন্তু আমি ওর সাথে সবটা জোর করি না, ওর ইচ্ছে মতন রুচি মতনই ওকে চলতে দিই। তো ওকে তো ক্লিন করা হয়ে গেল। তো আমার হাজবেন্ডকে চা দিয়ে দিলাম, তারপর ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর এই যে পাশে একটা মেয়ে ব্রাশ করছে, এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে। ও ঠাম্মা দাদুর কাছেই ঘুমোয়, মানে আমার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের কাছে, তাই আমাদের বাড়িতেই থাকে। তো দিদিকে দেখে রেখে এখন ভাই কিন্তু ঝটপট খেয়ে নিচ্ছে। তো ছেলেকে খাইয়ে তারপর আমি নিজে একটু চা খেয়ে নিব, মানে সকালের টিফিন বলতে আমি সকালে ওই 7টা সাড়ে 7টার দিকে চা আর বিস্কুটই খেয়ে থাকি, তারপর তখন টিফিন করি। তো আমি তো মুর্শিদাবাদ জেলায় বসবাস করি, আর এখানকার গরমটা কিন্তু একদম তীব্র মাত্রায় পড়েছে, প্রচণ্ড গরম। গরমে তো টেকাই যায় না। তো সারাদিন এই গরমে কাজকর্ম করা হিমশিম খেয়ে যায় বলতে পারো, একটা চাপেরই ব্যাপার। তো কিভাবে আমি সেটা সামলাই, এবং সাথে একটা ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে কিভাবে আমি সামলাই, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বলতে পারো এটা আমার ডেইলি রুটিন।
তো তোমরা যারা আমার বন্ধু আছো এবং এই ভিডিওটা যারা যারা দেখছো, তারা যেখানেই বসবাস করো না কেন অবশ্যই কিন্তু জানাবে যে ওখানকার আবহাওয়া কেমন, মানে ওখানে কি খুব গরম পড়েছে না মোটামুটি, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানিও। তো আর এই যে আমি সকালে চা আর বিস্কিটটা খেয়ে নিচ্ছি, আর ওখানে বাবা আর ছেলে মিলে খেলা করছে। সকালে টিফিন করার পর যেটা আমার প্রথম কাজ সেটা হচ্ছে আমার বিছানাটা সুন্দরভাবে টিপটপ করে গুছিয়ে রাখা। মানে আমি নিজে মনে করি যে আমার বিছানা যদি টিপটপ একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকে তা আমার মনের একটা এনার্জি আলাদা থাকে। আর আমি নিজে অগোছালো থাকি তাও ভালো, মানে নিজে হয়তো চুল না আঁচড়ে নিজে অগোছালো থাকি, কিন্তু আমার বিছানা যেন অগোছালো না থাকে। ফার্স্টে আমি বিছানাটা টিপটপভাবে গুটিয়ে নিই, আর বিছানাটা পরিষ্কার থাকলে মানে নিজের একটা শান্তি। তো এই যে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, তারপর বারান্দা এবং ঘরটা আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ওপরে তো আমরা ঠিক সেভাবে থাকি না, মানে দোতলায় সেভাবে থাকি না, শুধু জাস্ট এসিটা নেওয়ার পর থেকে আমরা ওপরে রাত্রিবেলায় ঘুমোতে যাচ্ছি, সে কারণেই কাজের দিদি ওপরটা মোছে না রেগুলার, সপ্তাহে একদিনই মুছে দেয়। আর আমার এই ঘরটা একদিন পর একদিন কি দুদিনে একদিন এভাবে মুছে দেয়। তো সে কারণে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু এই ঘরে আমরা ঘুমোচ্ছি, এবার ঘরটা বাসি পড়ে থাকবে, সে কারণে আমি একটু প্রতিদিন ঝাড় দিয়ে একটু সামনে সামনে মুছে নিই। তো এই যে ওপরের বিছানা তোলা আমার কমপ্লিট, মানে আমার বেডরুমে। তারপরে আমি আবার নিচে চলে যাব এবং নিচে গিয়ে সকালের কাজগুলো গুছিয়ে করব। তো আমার দোতলায় এইটুকুই কাজ ছিল, মানে বিছানাটা তোলা। তো এই যে আমি নিচে চলে এসেছি এবং বাসি নাইটিটা ছেড়ে বড় বাজার থেকে খাসির মাংস নিয়ে এসেছিল, সেটাই এখন পরিষ্কার করছি। আর রান্নাটা মাই করে, সে কারণেই ভাবলাম যে মায়ের হাতে হাতে একটু রান্নার জিনিসগুলো গুছিয়ে দিই। তাই মাংসটা এখানে আমি ধুয়ে দিচ্ছি এবং মশলাটাও ঘুরিয়ে দেব, তারপরে তখন মা রান্নাটা করবে। আর রান্নাঘরের চাপটা আমাকে নিতে হয় না, মানে রান্নার দিকটা মাই সামলায়। হালকা কিছু টিফিন হোক, মানে সন্ধেবেলা চাউমিন, ম্যাগি, পাস্তা এসব টিফিন হোক, বা দুপুরেই কোনো নিত্য নতুন খাবার হোক, মানে ইউটিউব দেখে যেগুলো শখের খাবার বানাই সেগুলো আমি করি, কিন্তু রেগুলার যেটা দুপুরের রান্না সেটা মাই করে থাকে, সে কারণে সেই কাজটা আমার একটু কম। তো এইদিকে এসে দেখছি দিদি আর ভাই মিলে খেলা করছে। তো ওরা দুজন খেলা করছিল আর আমি আমার ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আজকে কাজের দিদি আসবে না, সেই জন্য মাথায় একটু বেশিই চাপ, যেহেতু ঘর টর মোছামুছি করতে হবে, তাছাড়াও এক্সট্রা অনেক কাজ আছে। আর রবিবার দিন একটু ঘর দুয়ার আমি ডিপ ক্লিন করি, মানে সপ্তাহে একটা দিন রবিবার আমি চেষ্টা করি ঘর বারান্দা সব কিছুর একটু ডিপ ক্লিন করার। তো এই যে এখানে আমি জানলার ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, দিয়ে বারান্দাটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেসব কাজগুলো হয়তো রেগুলার করতে হয় না, যেমন ঘর দুয়ার মুছা, বাসন ধোয়া, এগুলো তো কাজের দিদিই করে যায়। তো কোনো দিন যদি কাজের দিদি না আসে, সেদিন মনে হয় মাথায় বেশি চাপ পড়ে, মানে কি করে সামলে উঠবো। ঠিক হয়তো হয়ে যায় সব কিছু, কিন্তু মাথায় একটা টেনশন কাজ করে। তো সে কারণে একটু চিন্তাতেই আছি যে কি করে তাড়াতাড়ি সামলাবো, তাই চটজলদি একটু কাজগুলো সামলানোর চেষ্টা করছি। তো এই যে বারান্দাটা আমি ক্লিন করে নেওয়ার পর খাটের তলা এবং ঘরগুলো ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি তো আগে বললামই যে রবিবার আমি ডিপ ক্লিন করি ঘর বারান্দা সব, সে কারণে খাটের তলাগুলোও মুছবো। তাই আমার নাইটিটা আবার আমি চেঞ্জ করে নিয়েছি, মানে দেখলাম সাদা নাইটি পরে খাটের তলা মুছতে গেলে নাইটিটা তো আবার মানে প্রচণ্ড নোংরা হয়ে যায়, আর সাদা নাইটি পরিষ্কার করা মানে খুব চাপের, সে কারণেই নাইটিটা চেঞ্জ করে নিলাম। ঘর বারান্দা ভালোভাবে ঝাড় দিয়ে নেওয়ার পর আমি বারান্দার গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ সকাল সকাল যদি গাছে জল দেওয়া হয় তাহলে গাছগুলোও সারাদিন মান সতেজ থাকে।
আর আমি যেহেতু ঘরটা মুছবো, মানে ঘর বারান্দা সব মুছবো, তাই গাছে জলগুলো দিয়ে নিলাম, যে যা জল পড়ার পড়ে যাবে, তারপর আমি তাহলে মুছে নেব, কারণ বাড়িতে ছোটো বাচ্চা আছে আর জল পড়ে থাকলে কখন পা স্লিপ করে যাবে, পড়ে যাবে, সে কারণেই গাছে জলগুলো আগে দিয়ে নিলাম। তারপরে যা জল বেরোনোর বেরিয়ে গেল, মানে যা জল পড়লো, তারপর আমি একদম মুছে ক্লিন করে নিচ্ছি। তো এই যে বারান্দাটা এখন আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি, তারপর ঘর ডাইনিং সবই মুছবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো নিচে আমাদের 3টে ঘর ডাইনিং আছে, তার মধ্যে ঘরগুলো মোছা হয়ে গেছে, ডাইনিংটা বাকি আছে। তো তার মধ্যেই হাজবেন্ড চলে এসছে, মানে বাজার থেকে তো কখন এসছে, ছেলেকে নিয়ে খেলছিল, আর আমি এদিকে কাজ করছিলাম। দিয়ে ও বললো ফার্স্টে সকালে টিফিনটা করে নাও, আর ওরও খিদে পেয়ে গেছে, সে কারণে এই যে এখন ওকে খেতে দিয়ে দিয়েছি, সঙ্গে ভাবলাম আমিও খেয়ে নিই, দিয়ে একবারে ডাইনিংটা মুছবো। তো এই যে ডাইনিংয়ে বসে এখন আমরা খেয়ে নিচ্ছি। আর আমি আর আমার হাজব্যান্ড খেতে বসলে আমার ছেলেও ধরো চলে আসে এবং ও আমাদের সাথে খাবে, সবার সঙ্গে খেতে ভালোই বাসে, তাই ওকেও মাঝে সাঝে খাইয়ে দিচ্ছি। আর ও তো চুপচাপ এক জায়গায় বসে থাকতে পারে না, ও শুধু ছুটে 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 বেড়াবে। তো এই যে সকালে টিফিনটা কমপ্লিট করে নেওয়ার পর এবার আমি ডাইনিংটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর আমি লাঠিতেই বেশিরভাগ মানে মুছে থাকি, কারণ বসে মুছতে আমার ঠিক ভালো লাগে না, মানে পেটের ওপর বেশি চাপ পড়ে। আর আমার যেহেতু সিজার হয়েছে, সে কারণে পেটের ওপর প্রেসার দিয়ে আমি ঠিকঠাকভাবে অত কাজ করতে পারি না, তাই আমি লাঠিতে করেই মুছে নিচ্ছি ডাইনিংটা। তো এই যে মোছামুছি আমার কমপ্লিট হয়ে গেছে, এবার মানে আমাদের সদর দরজার সামনে টুকুটা মুছে আমার আজকের মতন মোছার কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে ডাইনিংটা মোছার পর আমি যখন সদর দরজার সামনেটা মুছছি, হঠাৎ করে দেখছি ছাগলটা এরম বাইকের ওপর উঠে দাঁড়িয়ে আছে। তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি, তোমরাও মানে একটু হাসবে আর কি ছাগলটার কীর্তি দেখে। আর এই যে এখন সদর দরজার সামনেটা মুছে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 10টা, আর আমার পুরো ঘর দুয়ার সব নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো ডাইনিং ঘর সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তো সকালের মতন কাজ আমার শেষ।
আর এখন এদিকে স্নান করতে চলে এসেছি। টিফিন তো আগেই করে নিয়েছি, তোমাদেরকে সেটা দেখালামই। আর এই দেখো এখন কিছু কাপড় ভিজিয়ে নিয়েছিলাম, মানে রেগুলার কাপড় যেগুলো থাকে আমার ছেলের সেগুলো আমি হাতেই কেচে নিই। আর বড় চাদর, আমার হাজব্যান্ডের জিন্সের প্যান্ট এগুলো থাকলে আমি বেশিরভাগ ওয়াশিং মেশিনেই দিয়ে থাকি, কিন্তু ছেলের জামাগুলো প্লাস আমার টুকটাক জামা কাপড় আমি হাতেই কেচে নিই। কারণ রেগুলারকার জিনিস রেগুলার যদি কাচা হয় তাহলে জমে থাকবে না, আর না তো যদি রেগুলার না কাচি তাহলে তো পুরো একদম সপ্তাহে একদিন কাচলে তো পুরো পাহাড় হয়ে যাবে। কারণ আমার ছেলের মনে হয় প্রতিদিন 5-6টা করে জামা ছাড়াতে হয় আমাকে, কারণ যেহেতু ছোট, জল খেতে গেলে হয়তো পড়ে যায়, তখন জামা ভিজে যায়, তখন কিন্তু খুলে দিতে হয়। কারণ যদিও বা কোনো সময় ভাবি যে থাক একটু ভিজেছে খোলাবো না, কিন্তু আমার ছেলে এই ভিজে গেছে বলে মাথা খারাপ করে দেয়, তখন খুলে দিতেই হয়। তো এই যে কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, তারপরে এবার আমি স্নান করে নেব, এবং স্নান টান করে ফ্রেশ হয়ে তখন পুজো করে আমার কিছু কাজ মানে কমপ্লিট হবে, তারপরে তো মেন কাজ শুরু হবে। তো এই যে এইদিকে আমার স্নান হয়ে গেছে, আর এখন আমি মানে নিজেকে একটু ক্লিন করে নিচ্ছি। সকাল থেকে তো নিজের দিকে একদম তাকানোর সময়ই পাই না, আর যেহেতু কাজের মাসি নাই সেহেতু মানে যুদ্ধের সঙ্গে কাজ করতে হয়। কারণ ছেলেকে খাওয়ানো, টাইমে টাইমে খাওয়ানো, স্নান করানো, আবার 1টার মধ্যে ওকে ভাত খাওয়ানো, ঘুম পাড়ানো, মানে এগুলো একটু লেট হয়ে যাবে, সে কারণে যুদ্ধের মতন মানে কাজ করে মোটামুটি আমার 10টা সাড়ে 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর আমি চুলটা বেঁধে নিলাম, তার কারণ মানে বড়রা বলে থাকে যে সিঁদুর পরার সময় চুল খুলে সিঁদুর পরতে হয় না, সবসময় চুল বেঁধে সিঁদুর পরতে হয়। এবং আমার শাশুড়ি মা তো বলে মাথায় ঘোমটা দিয়ে সিঁদুর পরবে। তো এখন আর ঘোমটা কোথায় পাবো, কারণ সবই নাইটি চুড়িদার এসবই বাড়িতে পরে থাকা হয়, শাড়ি পরে তো কাজকর্ম করাই যায় না। আর এদিকে আমি একটু সানস্ক্রিন মেখে নিলাম, কারণ ছাদে যাব, আর আমাদের ঠাকুর ঘরটা একদম টপ ফ্লোরে, সে কারণে একটু রোদে যেতে হবে। আর রোদে গেলে সানস্ক্রিন মানে মুখে অ্যাপ্লাই করা একদম বেস্ট। আর এই যে ছাদে যাচ্ছি জামা কাপড় মেলতে, আর পুজো করে একদম নিচে নামবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
এই দেখো বন্ধুরা, সকালের কাজকর্ম কমপ্লিট করে স্নান পুজো করে এখন ছেলেকে স্নান করাতে চলে এসেছি। এখন ঘড়িতে প্রায় 11:30 বাজছিল। এই গরমে ও যেহেতু ছুটোছুটি করে এবং আমার ছেলেটা একটু দুষ্টু, খুবই চঞ্চল যাকে বলে, সেই কারণে ওকে প্রত্যেক দিন আমি শ্যাম্পু সাবান মাখিয়ে মানে ঘামটা ক্লিন করে তখন তেল মাখাই। কারণ এই গরমে যদি আমি ওকে ওই ঘামের ওপর তেল মাখাই তাহলে তো ওর ঘামাচি বেরিয়ে যাবে বা গরমে র্যাশ বেরোতে পারে। সে কারণে ডাক্তারই সাজেস্ট করেছে যে ঘামটা ক্লিন করে দিতে। তাই আমি ওকে সিটাফিলের লোশন, সিটাফিলের শ্যাম্পু, সিটাফিলের বডি ওয়াশ, এগুলোই সবই সিটাফিলের ইউজ করি এবং সিটাফিলের বডি অয়েলও ইউজ করি। ডাক্তার ওকে সিটাফিলই সাজেস্ট করেছে, সে কারণে এই যে সিটাফিলের শ্যাম্পু এবং বডি ওয়াশ ওকে লাগিয়ে দিচ্ছি, মানে মাখিয়ে দিচ্ছি। তারপর স্নান টান করিয়ে তখন বাকি কাজগুলো আমার সেরে নেব। তো এখন ওকে স্নান করিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন আমার ছেলে স্নান হয়ে গেছে, এখন ওকে ভাত খাওয়াবো। বলে ছেলেকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে আমার কিছু কাজ করে নিয়েছি। কিছু কাজ বলতে শাশুড়ি মায়ের হাতে হাতে একটু হেল্প করা। আসলে মা রান্না করছিল, তাই মায়ের হাতে হাতে একটু সবজিগুলো এগিয়ে দিচ্ছিলাম। আর তারপরে ছেলেকে খাওয়াতে বসে গেছি। এখন ঘড়িতে বাজছে 12:30। 12:30টার সময় ছেলেকে খাওয়াতে বসে ওর প্রায় খেতে অনেকটাই টাইম লাগে। তো খাওয়াতে খাওয়াতে প্রায় 1:05-10 বেজে গেছিল, মানে পুরো আধ ঘন্টা টাইম ওকে লাগে খাওয়াতে। তো খাইয়ে ওকে এবার ঘুম পাড়াবো। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে খাসির মাংস আর পোস্ত মাছ আর কুমড়ো ভাজা, কিন্তু ওকে আমি খাসির মাংসটা দিইনি,
ওকে পটল আলু দিয়ে একটু মাছের ঝোল করে দিয়েছিলাম, কারণ আজকের মাছটা খুব ভালো আর পুরো একদম টাটকা মাছ ছিল, সে কারণেই মাংসটা না দিয়ে আমি ওকে আজকে মাছই দিয়েছিলাম। যে খাওয়া দাওয়া করিয়ে এবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তখন মানে একটার দিকে ওকে ঘুম পাড়াতে লেগেছিলাম আর ঘুমোতে ঘুমোতে প্রায় 10-20 মিনিট লেগে গেছিলো, তখন 1:30টা বাজছিল। তো এখন ছেলে ঘুমিয়ে গেছে এবং আমরাও খেয়ে নিব। ওকে ঘুমটুম পাড়িয়ে আমি তখন খাই। তো এই যে এখন মা পরিবেশন করছে মাংস। আজকে খাসির মাংস, মানে গরম গরম ভাতের সাথে খাসির মাংস আর পোস্ত মাছ খেতে মানে দারুণ লাগলো। আজকে দুপুরের লাঞ্চটা পুরো একদম জমজমাটি। কি খাচ্ছ তুমি বলো? খেজুর বলো। ঘুম থেকে উঠে এখন বিকেল বেলায় ছাদে কাপড়গুলো তুলতে এলাম। তো আর বরমশাইকে বললাম একটু সন্ধ্যেটা দিয়ে দিতে, এই যে সন্ধ্যে দিচ্ছে আর আমি কাপড়গুলো তুলতে এলাম। আমার বর কিন্তু খুব সুন্দর শঙ্খ বাজায়। আর আমার ছেলের মজা দেখো, বিকেল বেলায় উঠে খেজুর খাচ্ছে আর ওই দেখো দূরে ওই যে ক্রিকেট খেলা হচ্ছে, তো সেটাই দেখছে। চলো বাবার সাথে আসো বেটা, এসো। সে কারণে ওকে খাইয়ে আবার আমরা ছাদে চলে এলাম। এখন গাছে জল দেব। তো চলো, আমার অপেক্ষা তো আমার ছেলে করে না, ও নিজেই গাছে জল দেওয়া স্টার্ট করে দিয়েছে। দাঁড়াও, গাছে জল দেবে তুমি? পড়ছে যে, ভালো করে নিয়ে যাও। সোজা করো, সোজা করো। দাও দাও দাও। বাহ, একটু করে আনবা, হ্যাঁ একটু করে জল নিয়ে আসবা। ব্যাস হয়েছে, আর নয়, আর নয়, বেশি ভর্তি করো না, পারবে না। দু হাতে ধরো, দু হাতে, দু হাতে ধরো, দু হাতে, আবার দু হাতে ধরো। বাহ, পাশের গাছটাই দিতে হবে এবার। হ্যাঁ, পড়ে গেছে। ও, তুমি
গুড বয়। আস্তে আস্তে, হ্যাঁ ওই পাশের গাছটায় দাও, বড় গাছটায়। একটা গাছেই জল দিচ্ছে, আর ওটাই দিতে হবে না, পাশের গাছটাই দাও। আস্তে পড়ে যাবা, আস্তে। কোনটায়? বাহ, হাততালি। ওখানে জল পড়ে আছে বেটা, আস্তে আস্তে যাবা। হ্যাঁ আস্তে, হ্যাঁ জল পড়ে আছে, ওইটাই দিয়েছো, ওই বড় গাছগুলোতে দিয়েছো। কোনটায় দিবা? ও বাবা, এবার ওইটাই দিবা। হ্যাঁ ওখানে জল পড়ে আছে, আস্তে আস্তে যাবা কিন্তু, আস্তে। হ্যাঁ আস্তে 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 আসবা। হ্যাঁ হ্যাঁ, কোন গাছে দিবা এবার? ওই গাছে? কোন গাছে? কোন গাছটাই দিবা বুঝতে পারছি। হাততালি দাও একবার, আস্তে, জল পড়ে আছে। তো অনেকটাই সন্ধে সন্ধে লেগে গেছে, এখন গাছে জল দিয়েই আমি নিচে চলে যাব। আসলে ছেলে কান্না করছিল বলেই আরো ওপরে এলাম ছাদে। তবে এক ফোঁটা হাওয়া নেই, না ঘরের মধ্যে হাওয়া আছে না ছাদে এলে হাওয়া আছে, প্রচন্ড গরম পড়েছে। তো তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো না কেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে। আমাদের এখানে তো ভীষণ গরম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আজকে তো আমি টাইটেলে লিখেই দিয়েছি যে আজকে আমি সারাদিন কি করব না করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে তো সেরমটাই ভিডিওটা কন্টিনিউ করেছি, এবং এই বাকি টাইমটুকু মানে রাত অবধি সেটাই করে যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, তো কিছু কিছু গাছে জল দিতে বাকি ছিল, সেগুলোই এখন দিয়ে নিচ্ছি। তারপর নিচে চলে যাব এবং ছেলেকে নিয়ে একটু মানে পড়তে বসাবো। আসলে ওর তো 2 বছর বয়স হলো, ও সেরমভাবে তো এখন পড়তে পারে না, কিন্তু একটা রেগুলারিটি মেনটেন করার জন্য ওকে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় আমি একটু বই নিয়ে বসাই, এবং ওর বইগুলো আমি নিজে পড়ি, যে বইয়ের প্রতি ওর আগ্রহ বাড়ানোর জন্য। আর ওকে বলতে বলাই কিছু ছড়া প্লাস ABCD, আর এখনো 1-2 পড়ছে, মানে 1-2টা আমি ওকে বলা করাই, তবে থরলি বলতে পারে না, আমার সঙ্গে সঙ্গে বলে, কিন্তু ও এখন নিজে নিজে পড়ছে। 8 9 9 এর পর 10। হ্যাঁ বাহ, তারপরে 1, আবার বলো 1 2, 1 এর পর কি? তারপর ওকে বই নিয়ে একটু পড়তে বসানোর পর ও নিজে নিজে মানে বই নিয়ে পড়া খেলা করছিল, আর আমি এদিকে জামাগুলো গুছিয়ে নিচ্ছিলাম।
তো যেগুলো মানে মেলা ছিল আজকে কেচেছি যেগুলো, সেগুলো ছাদ থেকে তুলে এনে সেগুলোই গুছিয়ে রাখছিলাম। তো মোটামুটি সকাল থেকে সন্ধে অবধি আমার কাজ টাইম টু টাইম কমপ্লিট হয়ে গেছে। আর এভাবেই আমি কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি যাতে টাইম টু টাইম ঠিক মতন কাজগুলোও কমপ্লিট করা যায় এবং তার সাথে ছেলেকেও মেনটেন করা যায়, কারণ আমার ছেলে তো একটু দুষ্টু, প্রচণ্ড চঞ্চল। ওকে সামলে যতটা পারি ততটা ঠিকঠাকভাবে করার চেষ্টা করি। তা এখন ঘড়িতে বাজছিল 9:30, আর এখন এদিকে শ্বশুরমশাই খাবার খাচ্ছিল এবং আমি আমার ছেলেকেও রাত্রের ডিনারটা করাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ডকে বলছিলাম একটু আমাকে ভিডিও শ্যুট করে দাও। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমরা খাবো, আর তার মধ্যেই শাশুড়ি মা খেয়ে নেয় আর আমি আর আমার হাজব্যান্ড লাস্ট বেলায় খাই। তো এই যে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এবং ওকে একটু ক্লিন করে দিলাম, আর রাতের ড্রেসটা পরিয়ে দেবো, মানে এই ড্রেসটা চেঞ্জ করিয়ে অন্য ড্রেস পরিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর এখানে আমি আর আমার হাজব্যান্ড খেতে বসেছি। তারপরে এই যে এখন আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। গুড নাইট। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তা আজকের মতন টাটা, গুড নাইট।